তো আমার বাপের একটা কাঠ পর্যন্ত পর্যন্ত হইলেন আমার বাপ পড়িয়ে নিয়ে গেছে। রাত্রে খুব কষ্ট হয়, খালি হামাকর কান্দে, পার মধ্যে জিলিক মারে, জ্বালা যন্ত্রণা করে। মাঠের কাজ করে এসে সেই সংসারে এইভাবে চালাচ্ছি। গ্রামের লোকজনও যেটুক পাইছে সহযোগিতা করেছে, কিন্তু টাকা লাগবে অনেক। ঝিনাইদহের সুরাপাড়া গ্রামের নুজদার চাচা মৃত্যুর সাথে যুদ্ধ করে প্রতিটা দিন পার করছেন, আর তার সহধর্মিণী পৃথিবীর কতটা নিষ্ঠুর হতে পারে ইতিমধ্যে জেনে গিয়েছেন। সকাল হতে না হতেই কৃষিকাজে কামলা দেওয়ার প্রস্তুতি নেন। নুজদার চাচার সহধর্মিণীর রোজগারেই চলছে পরিবারটি। 1 বছর পূর্বে রোড অ্যাক্সিডেন্টে নুজদার চাচার 2 পাই অকেজো হয়ে যায়। অর্থের অভাবে চিকিৎসা হয়নি নুজদার চাচার। দিন আনা দিন খাওয়া পরিবারটি আজ আপনাদের কাছে আশাবাদী। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। রাতের বেলায় মনে করেন জ্বালা যন্ত্রণা করে আমরা পাশের বাড়ি ঘুমাতে পারি না, তার চিৎকার শুনে আমরা উঠে পড়ি, কান্দে হাউমাউ করে যখন তখন চেঁচিয়ে ওঠে, পড়েও যায়, সময়তে আমরা ধরে তুলি, কি করবো, যেটুক পারি সেটুক। মাঠের কাজ করে এসে সেই সংসারে এইভাবে চালাচ্ছি। আমারও শরীর চলছে না। এই অপারেশনের জন্য ওরে কান্দা কান্দে, অপারেশন হতে পারছে না। আমার মাসে হামাকর কান্দে, আমার আব্বু কান্দে, যে আমি যদি অপারেশন হতাম তো আমি ভালো হতাম, কত কান্দা কান্দে। গ্রামের লোকজনও যেটুক পাইছে সহযোগিতা করেছে, কিন্তু টাকা লাগবে অনেক, এই জন্যই করতে পারিনি। এখন মনে করেন যে যদি সহযোগিতা করতো। রাত্রে খুব কষ্ট হয়, খালি হামাকর কান্দে, পার মধ্যে জিলিক মারে, জ্বালা যন্ত্রণা করে। মা কত পারে না যে তোমার কি হচ্ছে, মা কাজ করে, মাঠে কাজ করে আমার বাপে খাওয়াচ্ছে, খুব কষ্ট পায়। মা কত পারে না, মা সতেও পারে না, যে কি করব, কিভাবে দিন যাবে। আমি দাঁড়িয়ে নইছি, পার উঠিয়ে দেখেছি হেডবার দিয়া নাল, হেডবার গাড়ি খানু নাল। এখন 2 লাখের কথা কইছে, একটা নডি বলে 1 লাখ, আর ওই সাথে দাম 1 লাখ, 2 লাখের কথা কইছে। তাতে ছেলে কইছে যে বাড়ি বিক্রি করে, আমি বিক্রি করি, যে কাজী মাসি বাবু একদম বিক্রি করিনি বাবা। আমার ছোট ছেলে কইছে তুমি এখান থেকে চলে যা, আমরা এত সত্যের মধ্যে থাকতে পারবো না। তো আমার বাপের একটা কাঠ পর্যন্ত পর্যন্ত হইলেন আমার বাপ পড়িয়ে নিয়ে গেছে। 10 টাকা করে নাস্তায় দাঁড়িয়ে 10 টাকা করে চাই, আমার দাদি কয় কি ওষুধ কিনতে কিনতে কি মরে গেল, 10 টাকা টাকা চাই, তার ছেলে গেছে হাসপাতাল, ওষুধ আনি ওই মেয়েটা দেয়। আমি যাচ্ছি না হোক, আমারও শরীর ভালো, আমার একটা কিডনি নষ্ট, আর একটা ভালো, আমার মরে যাচ্ছে। আপনাদের কাছে একটু আবেদন জানাচ্ছি, আপনারা একটু সাহায্য করেন, আপনারা একটু দেখেন।